Namaskar, Joyce Bengal. Acha, before I go to any possible transfer update for East Bengal, আমি একটা কথা একটু আপনাদের বলতে চাইছি, সেটা ইস্ট বেঙ্গলের বাইরে। সেটা হচ্ছে তিনজন ফুটবলারের নাম আমি করছি যারা কেরল ব্লাস্টারের ট্রান্সফার টার্গেট। প্রবাবলি কেরল ব্লাস্টার তাদেরকে অ্যাচিভ করলেও করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে দুজন লাজংয়ের আর একজন ব্যাঙ্গালোর। লাজংয়ের যে দুজন, তার মধ্যে আছে হার্ডি ক্লিফ এবং ফ্র্যাঙ্কি বুয়াম। ফ্র্যাঙ্কি বুয়াম হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্ড হার্ডি ক্লিফ হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার। এবং আপনাদের খেয়াল থাকবে, হার্ডি ক্লিফ ছেলেটা সত্যি আমাদের জ্বালাতন করে গেছে। কোয়ার্টার ফাইনালে ও মাঝমাঠে একা ইস্ট বেঙ্গলকে বসিয়ে দিয়েছে। এছাড়া আরেকজন আছে নামগিয়াল ভুটিয়া। এর খেলা আপনারা সকলেই দেখেছেন, ব্যাঙ্গালোরে খেলে রাইট ব্যাক হিসেবে, যথেষ্ট গতিশীল, কথাবার্তা চলছে। প্রবাবলি এই তিনজনকেই কেরল ব্লাস্টার পেতে চলেছে, কারণ কি এই টিমটা আপনারা জানেন যে একটু নতুনভাবে তৈরি হচ্ছে এবারে। আমার বক্তব্য হলো, ইস্ট বেঙ্গলের যারা রিক্রুটমেন্টে ছিলেন এবারে বা যারা থাকেন, তারা কি আই লিগটা খুব ভালো করে দেখেছিলেন? আই লিগের কিছু অসাধারণ প্রসপেক্ট রয়েছে, যারা কিনা আমাদের সমস্যা কিছুটা হলেও মেটাতে পারত। এখন যেই মুহূর্তে আমরা এই অ্যালেক্স সাজির জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, অ্যালেক্স সাজিকে পাবো কি পাবো না, এই সমস্যাটা হয়তো মিটতে পারত। বেশ, আমি একটু বলার চেষ্টা করি। কোনো ভনিতা না করেই বলা যায়, ইস্ট বেঙ্গলের পসিবল ট্রান্সফার টার্গেট, মানে যেটা হতে পারে, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি। এর বাইরে দাদা সেরকম কোনো নাম আমি পাচ্ছি না। আজকে আমাকে অনেকে ফোন করে বললেন, দাদা নাওরেম রোশন সিং আসছে। আমি বললাম যে দাদা এই মুহূর্তে তো আমার কাছে সেরকম কোনো খবর নেই, আমি ব্যাপারটা নিয়ে কিছু জানতে পারিনি। হতে পারে আনোয়ার আলীর খবরও কিন্তু কারো কাছেই ছিল না। ইস্ট বেঙ্গলের রিক্রুটাররা কিন্তু অসাধারণ দক্ষতায় কাজটা করেছেন এবং পরবর্তীকালে পরের দিন দুপুর নাগাদ একটা সারপ্রাইজ বেরিয়ে আসে, যখন সর্বভারতীয় মিডিয়াতে হিন্দুতে, স্পোর্টস আর হিন্দুতে প্রথম খবরটা বেরোয়। তো এই ধরনের কোনো চমক আছে কিনা আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব হয়নি। কিন্তু যে পসিবল ট্রান্সফার টার্গেট যেটা অ্যালেক্স সাজি, এর বিষয়ে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই। এক নম্বর কথা হলো, অ্যালেক্স সাজির জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। একই সঙ্গে কলকাতার দুই জায়েন্ট ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, লাল হলুদ সবুজ মেরুন, অ্যালেক্স সাজিকে চাইছে এবং তারা কথাবার্তা অনেকটাই এগিয়েছে। কিন্তু এখানে হায়দ্রাবাদ যখন ভাবছিল অ্যালেক্স সাজিকে রিলিজ করবে, এখন নতুন ইনভেস্টর পেয়েছে, হায়দ্রাবাদ তো আইএসএল খেলবে, সুতরাং হায়দ্রাবাদের একটা রিথট প্রসেস চলছে। অ্যালেক্স সাজি কিন্তু ব্যক্তিগতভাবে আমি যা শুনলাম, এই সুযোগটা ছাড়তে চাইছে না যে কলকাতাতে খেলা। সাহসী ছেলে, সে কলকাতার যে কোনো একজন জায়ান্টের হয়ে খেলতে চায় এবং নাম করতে চায়। খুব স্বাভাবিক, যদি কলকাতায় নাম করতে পারে, তার ফুটবল ক্যারিয়ার অন্য দিকে চলে যাবে। তো এটা খুবই স্বাভাবিক। হায়দ্রাবাদে সে পড়ে থাকতে চাইছে না, যদিও তার চুক্তি রয়েছে, সে এখন চুক্তিবদ্ধ ফুটবলার, তাকে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে এবং এরকম পরিস্থিতিও নয় যে সে টাকা পায়নি ইত্যাদি ইত্যাদি। তার বিষয়টা একটা ক্লিন বিষয়। এখন হায়দ্রাবাদ কি তাকে ছেড়ে দেবে, সেটার একটা চিন্তাভাবনা স্তরে রয়েছে। অ্যালেক্স সাজি নিজে কি চায়, ফুটবলারের ইচ্ছাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় যে কোনো ফুটবল দল ফুটবলারের ইচ্ছাটাকে গুরুত্ব দেয়, এটা সব কিছুর সঙ্গে আনোয়ার আলীর তুলনা করা চলে না। তো এটাই দেখার, ইস্ট বেঙ্গলের কতটা চান্সেস আছে। আমি বলবো 50-50। অ্যালেক্স সাজি এখনও হায়দ্রাবাদের, অন্য কোনো দলের নয়। অন্য কোনো দলে যদি যায়
তাহলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু এইখানে এই জায়গায় আগামী একদিন একটা নাটকের পটভূমিকা তৈরি হতে পারে বলে আমার মনে হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কিছু হয়নি। এটা আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো প্রয়োজন, মানে এক্ষুনি আর কিছু করার নেই। তো আমি আপনাদের এটাও বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু একটা দুটো প্লেয়ার আই লিগ থেকে দেখে রেখেছে, সেটা আলটিমেটলি কী করতে পারলো আমি জানি না। অ্যালেক্স সাজির বদলি হিসেবে সেটা কি শেষ মুহূর্তে সেই দিকেই যাবে কিনা আমি জানি না। আই লিগে যথেষ্ট যোগ্য খেলোয়াড় রয়েছে। আর আদারওয়াইজ আমাদের যেটা কালকে ইস্টবেঙ্গল আড্ডে আমরা আলোচনা করছিলাম, আমাদের অপশন হিসেবে আমাদের কিন্তু একটাই আমাদের রিজার্ভ দল, যেটা যথেষ্ট ভালো ভালো ফুটবলার সেখানে রয়েছে। আমরা 4 জন ফুটবলারের নাম আলোচনা করেছিলাম, মনতোষ চাকরাদার, চাকু মান্ডি, বাথালা সুনীল এবং আদিল আমাল। এই 4 জন আমাদের অপশান রয়েছে। মনে রাখবেন গুরসিমরত এবং লালচুং নোঙ্গার পাশে আমাদের সেন্টার ব্যাক একজন ভারতীয় দরকার। যদি সে খুব ভালো হয়, যদি সে রাইট ব্যাকটাও খেলে দিতে পারে, অ্যালেক্স সাজি ইজ দ্য বেস্ট ফিট। গতবারে ভালো ফুটবল খেলেছে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও ভালো খেলেছে। তো দেখা যাক কি হয়। আগামী একদিন 24 ঘন্টার মধ্যে অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। ইস্ট বেঙ্গল সমর্থকরা আপাতত সেদিকেই তাকিয়ে থাকবে। ইস্ট বেঙ্গল ভালো থাকবেন। রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডা দেখা হচ্ছে।